উনি জোর করে ওই জায়গায় বসে গেছেন, চেয়ারম্যান না, উনি একজন মেম্বার, বুঝছেন। এখন আমাদের থানা সভাপতি উনি বলছে যে তুমি কাগজপাতি দেখাও, ওনার কোনো সব কিছু অবৈধ। সেই কারণে আমরা ওই জায়গায় গেছি, যে জিনিসটা কাগজ দেখাও আমাদের। তারা কাগজ দেখাইছে না, তারা সন্ত্রাসী গ্রুপ নিয়ে ওই জায়গায় আমাদের হামলা করছে। আমি জানি নাই থানা সভাপতি, আমি থানা সভাপতিকে সেফ দিয়েছিলাম, ওনার কাছে এখন হামলা করে, তাকে আমি আটকে দেওয়ার পরে সাইড দিয়ে এসে আরেকজন আমাকে হামলা করে, বুঝলেন। দেওয়ার পরে আমি পরে শুনতে পাচ্ছি আমাদের থানা সভাপতি আহত, আর আমি তো দেখতে পাচ্ছি না। আমরা উপজেলা বিএনপির সভাপতির সাথে রায়পুর ইউনিয়নে বোর্ডে গেছিলাম। যাওয়ার পরে ওইখানে ওরা বিতর্কিত হামলা করার জন্য আমাদের কাছে মানে কি থাকে প্রস্তুতি নিয়ে রয়েছে। তারপরে আমরা ওইখানে ফুল প্রশাসন ছিল, প্রশাসন থাকার পরে সোজা সেনাবাহিনীকে ফোন দেয়। এক সময় গিয়ে সেনাবাহিনী যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান রাস্তা ছেড়ে দেয়। সাবেক চেয়ারম্যান আলফাজউদ্দিন কালু, থানা সভাপতি, উনি রাস্তা ছেড়ে দেওয়ার পরে আমরা সাইডে দাঁড়ায় থাকি। এরপরে বিতর্কিত ভাবে ওখানে করে কিছু সন্ত্রাসী এসে সার্কিট পুলিশ চেয়ারম্যানের মানে একটা বাহিনী এসে আমাদের উপর বিতর্কিত হামলা করে, যার পরিপ্রেক্ষিতে আমাদের সাবেক চেয়ারম্যানের মাথায় আঘাত করে। ওনাকে বাসা থেকে ওনার হচ্ছে মাথায় আঘাত লাগে আর কি। যে আমাদের আরো কয়েকজন আহত হয়েছে, আসছে মনে হয় হয়তো। ওদের অবস্থা আমরা বলতে পারিনি, যেহেতু আমরা আগে চলে আসছি, আমাদেরকে সর্বপ্রথম হামলা করছে আর কি। ওখানে সেনাবাহিনী আছে, এখন সেনাবাহিনী পরে লাঠিচার্জ করবে, এখন কি পর্যায়ে গেছে আমরা দুই পক্ষে যাতে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি না হয়, আমরা সেই চেষ্টা করছি আপোষের মাধ্যমে বা স্থানীয়ভাবে দুই পক্ষের মাতব্বররা বসে একটা স্থায়ী সমাধান করুক, সেই চেষ্টায় আছে যাতে কোনো রক্তপাত না হয়। আমরা সেইভাবে চেষ্টা করতেছি। বাদ বাকি আপনি সকাল থেকে কি দেখলেন? সকালবেলাতে দেখছি যে দুই পক্ষই উত্তেজিত, তারা মানে পেশি শক্তির মাধ্যমে দুই পক্ষই দখল রাখতে চায়, কিন্তু সেটা আমরা তো হতে দিতে পারি না।